আসসালামু আলাইকুম। ইব্রাহিম মানে কি? আমরা এই বিষয়টা জানার জন্য সর্বপ্রথমে যে গ্রন্থটা দেখব সেটা হলো বাইবেল। এর জেনেসিস খণ্ডের 17 অধ্যায়ে বলা হচ্ছে, আব্রামের বয়স যখন 99 বছর তখন সদাপ্রভু তাকে দেখা দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সঙ্গে যোগাযোগ সম্বন্ধ রাখো এবং আমার ইচ্ছা মতো চলো। তোমার জন্য আমি আমার ব্যবস্থা স্থির করব আর তোমার বংশ অনেক বাড়িয়ে দেব। এতে আব্রাম মাটিতে উবুর হয়ে পড়ে রইলেন, আর ঈশ্বর তার সঙ্গে কথা বলতে লাগলেন। তিনি বললেন, তোমার জন্য আমার এই ব্যবস্থাতে আমার যা করবার রয়েছে তা এই, তুমি অনেক জাতির পিতা হবে। তোমাকে আব্রাম মানে মহান পিতা বলে ডাকা আর হবে না, কিন্তু এখন থেকে তোমার নাম হবে আব্রাহাম, যার মানে অনেকের পিতা। কারণ আমি তোমাকে অনেকগুলো জাতির আদি পিতা করে রেখেছি। আমি তোমার বংশকে অনেক বাড়িয়ে দেব। তোমার মধ্যে থেকে আমি অনেক জাতির সৃষ্টি করব, আর তোমার মধ্য থেকে অনেক রাজা জন্ম হবে। এই ব্যবস্থার সম্বন্ধে যে কেবল তোমার আর আমার মধ্যে চলবে তা নয়, তা চলবে তোমার সন্তানদের আর আমার মধ্যে বংশের পর বংশ ধরে। এটা হবে চিরকালের ব্যবস্থা। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কি বলা রয়েছে আমরা সেখান থেকে জানব। সূরা আন-নিসা আয়াত 174, 174 বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। ওহে মানব ও জিন জাতি, আপনাদের কাছে এসেছে বুরহান, সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট প্রমাণ রবের থেকে, এবং আপনাদের উপরে নাজিল করেছি সুস্পষ্ট আলো, অর্থাৎ মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন। এটা হলো বুরহান, সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট আলো, এবং মহান রব্বুল আলামিন নাজিল করেছেন আপনাদের প্রতি সুস্পষ্ট আলো, নূর। আল কোরআনকে বলা হচ্ছে বুরহান, সুস্পষ্ট দলিল। তাহলে বুরহান শব্দের যে মূল শব্দ রয়েছে সেটা হলো বারাহা। বারাহা এর অর্থটা কি? এর অর্থ হলো অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় ফিরে আসা। বুরহান শব্দের অর্থটা কি? সুস্পষ্ট দলিল, প্রামাণ্য দলিল। আমরা দেখতে পাচ্ছি সূরা আন-নিসা আয়াত 174 বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব এবং জিন জাতি, قد جاءكم برهان من ربكم, আপনার রবের থেকে এসেছে বুরহান, সুস্পষ্ট দলিল। তাহলে বুরহান সুস্পষ্ট দলিল, প্রমাণ। প্রমাণের আরো আরবি রয়েছে হুজ্জাত। তা আমরা দেখব এরকম ইব্রাহিম বোঝার জন্য আমরা দেখব হুজ্জাত। সূরা আনআম আয়াত 75 বলা হচ্ছে, ওয়া কাযালিকা নুরিয়া ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এভাবেই ইব্রাহিমকে দেখিয়েছিলেন আকাশে এবং জমিনের মালাকুত। মহান রব্বুল আলামিনের যে মালাক, যে প্রভুত্ব, যে রাজত্ব মহান রব্বুল আলামিন দেখিয়েছিলেন কারকে? ইব্রাহিমকে। কেন? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তিনি দৃঢ় বিশ্বাসী হতে পারেন।
এভাবে বলতে বলতে ৮০ আয়াতে এসে বলা হচ্ছে ওয়াহাজ্জাহু কওমুহু, তার সম্প্রদায় তার সাথে দলিল বিতর্ক শুরু করেছিল। ওয়ালা আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়া আদ হাদানি, ইব্রাহিম তার জাতিদেরকে বলছেন যে আপনারা আমার সাথে তর্ক বিতর্ক করছেন আল্লাহকে নিয়ে, তিনি তো আমাকে পথ দেখিয়েছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আইয়াশা রাব্বি শাইয়া, আর আপনারা যে শরীক করছেন তাকে আমি ভয় পাই না এটা দিয়ে। ইল্লা আইয়াশা রাব্বি শাইয়া, যদি আল্লাহ চান কোনো কিছুতে সেটা ব্যতীত। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, আর আমার প্রতিপালকের জ্ঞান রয়েছে প্রতিটা বিষয়ে। আফালা তাযাক্কারুন, এরপরও কি আপনারা বুঝবেন না? ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম, কিভাবে আমি ভয় পাই, ভয় পাবো আপনারা যাকে শরীক করছেন। ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, আর আপনারা তাকে ভয় পাবেন না যাতে আপনারা আল্লাহর সাথে শরীক করছেন। মালাম ইউনাজিল বিহি আলাইকুম সুলতান, আর যার দলিল মহান রব্বুল আলামিন নাজিল করেন নাই। সুলতান, হুজ্জাত, বুরহান প্রায় একই ধরনের কথা। ফাআইয়ু ফারিকাইনি আহাক্কু বিল আমনে, এই যে তাফরিক, নিরাপত্তা প্রদানে কে কে বেশি নিরাপত্তা প্রদানে হকদার? যারা আল্লাহর সাথে যাদেরকে সংযোগ করা হচ্ছে তারাই কি নিরাপত্তা প্রদান করে? সেটাই বলা হচ্ছে ফাআইয়ু ফারিকাইনি, এই দুই তাফরিকের মধ্যে আহাক্কু ফি আমনিন, নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে কে হকদার? নিরাপত্তা তো মহান আল্লাহ, তিনি তো প্রদান করেন। ইন কুনতুম তা'লামুন, যদি আপনারা বুঝতে পারেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসুনা ঈমানাহুম বিযুলমিন, আর যারা নিরাপত্তায় আসে এবং যারা ঈমানের উপরে লেবাস পরায় না জুলুম দ্বারা, উলাইকা লাহুমুল আমন, এদের জন্য রয়েছে নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, এরাই হয়েছে সঠিক পথে, সঠিক পথে এরাই রয়েছে। 85 আয়াতে এসে বলা হচ্ছে ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম আলা কওমিহি, আর এটাই হলো ইব্রাহিমের হুজ্জাত। ইব্রাহিমটা কি? বুরহান, একটা প্রমাণ, যে প্রমাণ দেয়, যে দলিল দেয়, সেই তো ইব্রাহিম। ওয়া তিলকা হুজ্জাতুনা, আর এটা হলো ইব্রাহিমের প্রমাণ, দলিল। আতাইনা ইব্রাহিমা, যা আমি দিয়েছিলাম ইব্রাহিমকে, আলা কওমিহি, তার জাতির উপরে। ইব্রাহিম হলো সেই ব্যক্তি যে হুজ্জাত দেয়, প্রমাণ দেয়, বুরহান দেয়, তাকে তো ইব্রাহিম বলা হয়। ওয়া নারফাউ দারাজাতিন মান নাশা, আর আমরাই একটা দারাজাত, একটা মর্যাদায় উন্নীত করি যে চায় তাকে। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, আর নিশ্চয় আপনার প্রতিপালক মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞাতা। আমরা এই আয়াতগুলো থেকে স্পষ্ট হতে পারলাম যে মহান রাব্বুল আলামিন ইব্রাহিমকে হুজ্জাত, প্রামাণিকতা দান করেছেন। ইব্রাহিম নবীকে বুরহান দান করেছেন। তিনি বুরহান, জাতির সামনে তিনি হুজ্জাত পেশ করছেন, বুরহান পেশ করছেন, সুলতান পেশ করছেন।
ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা, ইব্রাহিমকে আমরা দান করেছিলাম ইসহাক, ইয়াকুব। আমরা পরবর্তী পর্যায়ে ইসহাক ওয়া ইয়াকুব এই আলোচনা করবে আইয়াশা আল্লাহ।